এই অল্প সময়ে আমার মন্ত্রণালয়ের অধীনে দপ্তর আছে 26টা। আমি যে সব দপ্তরের দিকে সমানভাবে মনোযোগ দেওয়ার মতো সময় পেয়েছি ব্যাপারটা তা না। আমি প্রায় এই কথাটা বলি যে টু লিটল টাইম টু মাচ টু ডু। এটা আমাদের হচ্ছে বিপদটা, কিন্তু আমরা এর মধ্যে যতখানি সম্ভব চেষ্টা করছি। যেমন জাতীয় জাদুঘরের ব্যাপারে আমরা ইতিমধ্যেই খুব সিরিয়াসলি মনোনিবেশ করেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের জাদুঘরের গভর্নিং বডি চেঞ্জ করেছি এবং আমরা বিশ্বাস করি এই নতুন বডি আগামী 3 বছরের মধ্যে আমাদের জাতীয় জাদুঘরে ব্যাপক পরিবর্তন এবং মডার্নাইজেশন ঘটাতে পারবে, যাতে জাদুঘরে যাওয়াটা আমাদের একটা মাস্ট ভিজিট অ্যাক্টিভিটিস হয়। এরকম কিছু কিছু জায়গায় করতে পারছি আমরা। জুলাই স্মৃতি জাদুঘরটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট। আর্কাইভে আমরা কিছু কাজ করছি। আমাদের পাবলিক লাইব্রেরিতে একটা ভালো কালেকশন আছে, আমরা সবাই জানি, প্রচুর বই আছে, যেটা এখন বন্ধ হয়ে আছে। যেটা এখন যখন আমরা ডিজিটাল এজে ঢুকলাম, সেই ডিজিটাল এজে ঢোকা মাত্র আমাদের যে ট্রান্সফরমেশনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল আমাদের লাইব্রেরিগুলোর ক্ষেত্রে, ই বুক এবং অন্যান্য দিকে, সেটা আমরা যথেষ্ট দ্রুততার সাথে নেইনি এবং যথেষ্ট গোছালোভাবে নেইনি। এটা আমাদের এখন নেওয়ার সময় এসছে। আমরা এটা নিয়ে কাজ করছি, ই বুকের কাজ চলছে, কিন্তু আমি মনে করি আগামী ধরা যাক 2 বছর বা 3 বছরের মধ্যে আমাদের পাবলিক লাইব্রেরি সব বই ই বুকে আমরা রূপান্তর ঘটাতে পারবো কিনা। সো প্রথম ফেজে আমরা 10টা পাবলিক লাইব্রেরিতে পড়ার সময়টা বাড়িয়েছি 7টা পর্যন্ত। এসি এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম ধাপে হয়তো কিছু লাইব্রেরি করব, আস্তে আস্তে আগাতে হবে। একবারে হয়তো আমরা সব পারবো না। আমরা একবারে পারলে খুশি হতাম, কিন্তু আপনারা সবাই জানেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট একদমই অনুল্লেখযোগ্য। কারণ আমার ধারণা এর আগে কেউ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করেনি, কিন্তু আমাদের এই সরকার এই কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করছে। ফলে আমি আশা করি আমাদের আগের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়বে। আমাদের সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে, মহল্লা ভিত্তিক, পাড়া ভিত্তিক, রাইট, এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে। এবং এমন অনেক জায়গাও আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছে। আমি ঠিক জানি না এটা আমি কীভাবে উত্তর দেবো গুছিয়ে। তবে আমি পাঠচক্রের যে ব্যাপারটা বললেন, আমি নিজেও যখন আপনার মতো তরুণ ছিলাম তখন আমরা বিভিন্ন পাঠচক্রে যেতাম এবং পাঠচক্র আমরা খোলা জায়গা করতাম ডিসকাশন করার জন্য। এটা একটা কি বলে, লাইব্রেরিতে না করে আমরা বাইরে গিয়ে করতাম, কথা বলতাম, গল্প করতাম, বিতর্ক করতাম। ফলে ওই খোলা জায়গায় যে আমরা যেতাম তখন পাবলিক লাইব্রেরিতে জায়গা নেই বলে যেতাম তা না, আমরা আসলে খোলা জায়গা করতে চাইতাম। এখন আপনি যেটার কথা বলছেন জায়গা না থাকার কারণে যদি পরে, আমি ঠিক এটার উত্তর জানি না। আমি যেটা জানি যে পাবলিক লাইব্রেরি এটা বন্ধ, সো এটা ওপেন হতে হবে। আর লাইব্রেরির ভিতরে পাঠচক্র করাও একটু মুশকিল, বিকজ আপনি সেখানে ডিসকাশন, ডিবেট এটা করতে পারবেন না। তবে এমনি যদি আপনি বলেন যে যারা বিভিন্ন পাঠচক্র করে বা নিজেদের উদ্যোগে হয়তো লাইব্রেরি নাই, ডিসকাশন করে, তারা আমাদের লাইব্রেরিগুলো হেল্প কীভাবে নিতে পারে, আই থিঙ্ক দে ক্যান কাম ফরওয়ার্ড এবং তারা কথা বলতে পারে আমাদের জেলা পাবলিক লাইব্রেরিগুলোর সঙ্গে, যদি তারা কোনো রকমের সহযোগিতা চায়। আমার এই হিসাবে আমি নামকরণও কিন্তু চেঞ্জ করে দিব। লাইব্রেরিয়ান ক্লাস 8 পাসের লাইব্রেরিয়ান, আবার মেট্রিক পাসের লাইব্রেরিয়ান, ঘরে ঘরে লাইব্রেরিয়ান। ফলে সামাজিকভাবে আমাদের জেলা পর্যায়ে যারা অত্যন্ত হাইলি প্রফেশনাল, এই লাইব্রেরিয়ানদের কিন্তু সেভাবে ট্রিট করা। আমি ওনাদেরকে আমরা অলরেডি প্রস্তাব প্রেরণ করেছি, তাদেরকে নাম দিব হলো এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহকারী পরিচালক লাইব্রেরি, এই হিসাবে আমি প্রদান করতেছি। আর আমি আরেকটা জিনিস বিষয়গুলো করি, এর সাথে পাঠক সমিতি প্রত্যেক যারা নিয়মিত পাঠক আছে তাদেরকে আমরা অনুরোধ করছি, এবং আমাদের লাইব্রেরিয়ানরা প্রত্যেক জেলায় কম বেশি যেহেতু বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অথবা ভিসির সাথে দেখা করে যে আমাদের উচ্চমানের বই রয়েছে, ক্যামব্রিজের বই রয়েছে, সেইস, উইলিস, আমাদের এমআরএল, 1990টা আমাদের সারাওনা ই বুক রয়েছে। আপনি প্রত্যেকটা লাইব্রেরিতে যাবেন, ওই আমাদের কম্পাউন্ডের ভিতরে তারা কিন্তু সেই বইগুলো পড়তে পারবে। তো এইভাবে আমরা পাঠক সংখ্যা যেহেতু নির্দিষ্ট রয়েছে, আমরা প্রত্যেক পাঠককে আমরা স্বেচ্ছাসেবকের মাধ্যম হিসেবে তাদেরকে অনুরোধ করেছি যে ভাই আপনি অন্তত 2টা পাঠক নিয়ে আসেন সাথে, তাহলে কিছুটা হলো আমাদের বৃদ্ধি পাবে।